স্কুলের ছেলেরা তাদের টিফিনের টাকা জমাইয়ে সেই ব্যাংকটা নিয়ে এসে টিএসসিতে দিতেছে। মা বোনরা তাদের কাছে টাকা নেই, তাদের কানের স্বর্ণের দুল খুলে দিচ্ছে। কি বলবো, আর আমার ভাষা বলার নাই। ভয়েস বাংলার মাধ্যমে আপামর জনগণকে আমি বলতে চাচ্ছি, আমি যে জিনিসটা দেখছি সেটা আমি ভাষায় বলতে পারবো না। আসলে আমি 10 কিলোমিটার ভিতরে গিয়েছিলাম স্পিড বোটে। আমি যে জিনিসটা দেখছি, কোটি 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 টাকার সম্পদ আছে, কিন্তু কি অসহায় হিসাবে মানুষগুলো যে দাঁড়িয়ে আছে ছাদের উপরে, বাড়ির আঙিনায়, উঠানের উপরে, তারা হাহা করতেছে। এগুলো ভাষায় প্রকাশ করতে পারবো না ভাইয়া। আমি দেশবাসীর কাছে অনুরোধ করছি, এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। আসুন, সমস্ত ভেদাভেদগুলো দল মত নির্বিশেষে আমরা যে যা পারি, আমাদের যতটুকু সম্বল আছে সেইটুকু নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াই। আমি নিজে চোখে দেখেছি। আপনারা যদি নিজে চোখে দেখতেন তাহলে বিশ্বাস করতেন এই পৃথিবীটা কত কষ্টের। এখনও তাদের কোটি কোটি টাকা আছে, কিন্তু আজকে কত অসহায় তারা, কত অসহায়। এক বাড়ির মানুষ আরেক বাড়িতে যেতে পারছে না, নিঃস্ব, কারেন্ট নাই, খাবার নাই, পানি নাই। এগুলো বলার ভাষা নাই, বলার ভাষা নাই ভাই। মানুষ আর বাঙালি জাতিকে দুবাই রাখতে পারবে না। যে পরিমাণ সমস্ত বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আজ এই বন্যার্থী মানুষের পাশে দাঁড়িয়েছে, আমার মনে হয় আল্লাহ আমাদের পরীক্ষা নিতেছেন। এই পরীক্ষায় ইনশাআল্লাহ আমরা উত্তীর্ণ হবই, এবং বাঙালি জাতির যে ঐক্যবদ্ধ একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য আমাদের মাঝে বজায় থাকবে ইনশাআল্লাহ। এই প্রত্যয় আমি ব্যক্ত করতেছি। আপনি শুধু কুষ্টিয়া থেকে আসলেন আসলে, তো এই বন্যায় বিশেষ করে বেশি এই ইফেক্টেড 10 থেকে 11 লাখ মানুষ। তো বাংলাদেশের সব জায়গা থেকে যদি সবাই এভাবে এদের পাশে এগিয়ে আসে, তাহলে এদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া কি অনেক কঠিন কিছু হবে? না, কোনো কঠিন কিছু নাই, কোনো কঠিন কিছু নাই। আমাদের যে আন্দোলন, আমাদের যে অভিপ্রাস, আমরা যে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছি, এই নতুন বাংলাদেশের একটা নতুন সূচনা হবে। সেই সূচনার একটা অগ্নি পরীক্ষা আমরা এখনই দিতেছি। এই পরীক্ষায় আমাদের পাশ করতে হবে, এবং সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ, যে যেখান থেকে পাচ্ছে। আমি আসছি শুধু কুষ্টিয়া থেকে, আমার সাথে আসছে আমার সহপাঠী ভাইরা, প্রায় আমার এলাকার মানুষজন আসছে। তারা এদের সেই দুঃখ বেদনাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আসছে। আমরা আজকে তাদের কাছে আসছি এই জন্য আমি নিজে চোখে দেখতে, যে আসলে তারা কত অসহায় অবস্থায় আছে। সত্যি আপনারা যে যেখান থেকে পারেন এদের পাশে এসে দাঁড়ান। আমার উদাত্ত আহ্বান আছে, প্রত্যন্ত অঞ্চলে আমরা হয়তো যেতে পারছি না, সেখানে সরকারিভাবে যাওয়া সম্ভব, হেলিকপ্টারের মাধ্যমে যাওয়া সম্ভব। আমরা এখন আছি কুমিল্লা জেলার কুড়িচং উপজেলার বাঘশিমুলে। বিস্তীর্ণ এলাকা আজকে জলভূমিতে পরিণত হয়েছে। এখানে ছিল একসময় শস্যের মাঠ। এরা কখনো বন্যা দেখি নাই। আজকে ভারত থেকে যে বন্যার পানি আসছে, তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা, তাদের যত স্বপ্ন আজকে ধূলিসাৎ করে দিয়ে গেছে। আমরা এই স্বপ্নকে আবার নতুন বাস্তবায়ন করব, পুনর্বাসন করব, এদেরকে আবার নতুন জীবনে আমরা ফিরিয়ে আনবো। এদের সমস্ত দুঃখ কষ্টকে আমরা ভাগাভাগি করে নিব। আমরা এদের সাথে একাত্ম ঘোষণা করব। আমার সন্তান যদি একবেলা খায়, ঈদের সন্তানও যেন একবেলা খেতে পারে, সেই আশা আমি ব্যক্ত করতেছি। আসুন, আমি দেখেছি টিএসসিতে আজকে কি অবস্থা। স্কুলের ছেলেরা তাদের টিফিনের টাকা জমাইয়ে সেই ব্যাংকটা নিয়ে এসে টিএসসিতে দিতেছে। মা বোনরা তাদের কাছে টাকা নেই, তাদের কানের স্বর্ণের দুল খুলে দিচ্ছে। কি বলবো, আর আমার ভাষা বলার নাই। আসুন, আজকে আমাদের জাগ্রত হওয়ার সময়। দেশকে উন্নয়নের পথে আবার ইনশাআল্লাহ উইদিন শর্ট টাইমের ভিতরে আমরা আবার ঘুরে দাঁড়াবো, এই প্রত্যয় ব্যক্ত করতেছি। বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ পরাজয় করে নাই। ইতিহাস বলছে বাঙালি জাতি যুদ্ধ করে বাঁচতে শিখেছে। 1947 সালে যুদ্ধ করেছে, 1971 সালে যুদ্ধ করেছে, 24 সালের জুলাই মাসে যুদ্ধ করে আজ যে স্বাধীনতা আমরা এনেছি, সেই স্বাধীনতাকে নতুন রূপ দিয়ে আমরা আজকে প্রজন্মকে নতুনভাবে, এই ছাত্র সমাজকে, এই উদীয়মান তরুণ সমাজকে দিয়ে আবার নতুন বাংলার চিন্তা ভাবনা করব। নতুন বাংলাদেশ আবার গঠন হবে ইনশাআল্লাহ।